নমস্কার বন্ধুরা, আজকের আমরা পূরক কোণের ত্রিগোণমিতিক অনুপাত কি শিখব, মানে ত্রিগোণমিতিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এই যে টার্মটা ইউজ করছি, সেই টার্মটা নিশ্চয়ই যারা এই রেল নিয়ে পড়াশোনা করছে, রেলের চাকরি করার ইচ্ছা, তারা এই পার্টটা জানবে না বা শিখবো না বা এই পার্টটা বাদ দিয়ে চাকরি পাবো, তাহলে আশা ছেড়ে দিতে হবে। কারণ ত্রিগোণমিতির এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে, কি না পূরক কোণের চ্যাপ্টার থেকে বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে পূরক কোণটা কি বুঝবো সেটা জানবো, আর তারপরে আমরা জানবো কি এই রিলেটেড, কারণ এই যে বক্সে দেখতে পাচ্ছ, এই বক্সে যা যা আছে, এই জিনিস কি জিনিস, কোথা থেকে এসছে, তাদের অস্তিত্ব কি, সমস্ত কিছু একেবারে একটা সিম্পল ট্রিক্সে আমার সমস্ত ফর্মুলা মনে রেখে দেবো। তো এইরকম ভাবে নতুন নতুন ভিডিও পেতে, পুরোপুরি ভাবে ত্রিকোণমিতি ক্লাস পেতে আমার সাথে ধরে থাকতে হবে, টিকে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। আর সাপোর্ট করা মানে শুধুমাত্র সাবস্ক্রাইব করা, লাইক করা, আর তার সাথে সাথে নিজেদের ডাউটগুলো কমেন্টে জানানো। আমি কি করাচ্ছি সেটা যদি মনে হয় যে এর থেকে আরো বেটার কিছু, বা তোমাদের কোনো ডাউট আছে, অবশ্যই কমেন্টে জানাও। তাহলে কি হবে, আমি নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবো আর তোমাদেরকে আরো বেশি হেল্প করতে পারবো। চলো তাহলে কি বলছে পূরক কোণ। তাহলে আগে বুঝবো আমরা পূরক কোণটা কি জিনিস। পূরক কোণ মানে হলো যে কোনো দুটি কোণ, তাদের যোগফল যদি কত ডিগ্রি হয়, সোজা কথা হলো 90 ডিগ্রি যদি হয়, তাহলে কি করব আমরা বলবো তারা হচ্ছে কি পূরক কোণ। তাহলে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একে অপরকে আমরা কি বলবো, পূরক কোণ বলবো বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ব্যাস হয়ে গেল। এবারে প্রশ্ন আসছে, আমরা যখন ত্রিকোণমিতির প্রথম ক্লাস যখন করেছিলাম, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখো সেই কনসেপ্ট এখানে কাজে লাগবে। ঠিক আছে? আর ঠিক আছে, আমি আরো একটা সোজা মেথডে, কারণ আমার যেখানে অ্যান্সার জানা আছে, কি অ্যান্সার জানা আছে, তাহলে দেখো cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হলো হাফ, sin 30 ডিগ্রির মান কত, হলো হাফ। কেন, কেন হলো, এবার প্রশ্ন হচ্ছে কেন। সিম্পল ভাবে আমরা যদি জিজ্ঞাসা করি যে tan 30 ডিগ্রির মান হলো 1/√3, তাহলে আমরা যদি দেখি cot 60 ডিগ্রির মান কত, দেখো 1/√3 আছে। তাহলে কিছু তো একটা সিমিলারিটি পাচ্ছ, হ্যাঁ কি না, একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কি যে কিভাবে পাওয়া যাচ্ছে, কেন পাওয়া যাচ্ছে। তাহলে আমরা চলে যাব কোথায়, এইটা হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি, এইটা হচ্ছে কি 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ক্লিয়ার? ব্যাস, এখানেই আমি সিম্পল তিনটি কোণ ড্র করলাম। এবার প্রশ্ন হচ্ছে এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি কোণটা, আমরা জানি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি হলো এইটা, হ্যাঁ কি না, ভূমি হলো এইটা। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হলো কোনটা, লম্ব হলো এইটা, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। এরপর আমি কালিটা চেঞ্জ করলাম, 60 ডিগ্রি সাপেক্ষে করব, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে আমাকে বলো ভূমি কোণটা। 60 ডিগ্রি শুয়ে আছে কার উপরে, যার উপরে শুয়ে থাকে সেটাই হয়ে যায় ভূমি। তার মানে 60 ডিগ্রি সাপেক্ষে আমার দেখা যাচ্ছে ভূমি কোণটা, না ভূমি দেখা যাচ্ছে এইটা। তাহলে দেখো একটা ত্রিভুজের এরকম ভাবে ভাই চেঞ্জ হয়ে যায় কি করে, হ্যাঁ কি না বলো। লম্ব লিখছি লম্ব, আবার ঠিক পরক্ষণে লিখছি ভূমি, কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে আমরা কারোর না কারোর সাপেক্ষে বিচার করছি। তাই সাপেক্ষে বিচার করছি বলেই আমাদের লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আবার যদি আমি বিচার করি কি এই 60 ডিগ্রি রেসপেক্টে, কি বিচার করব, লম্ব কোণটা 60 ডিগ্রির রেসপেক্টে দেখা যাবে লম্ব হয়ে যাচ্ছে আমার এইটা, হ্যাঁ কি না, লম্ব আমার এইটা। আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম চেঞ্জেস কেন, কারণ আমাদের প্রত্যেকটা কোণের সাপেক্ষে বিচার করছি। তাহলে লম্ব আর যা, ভূমি তাই, একই বাহু, বাহু তো একই, ভূমির মানে ত্রিভুজের ভূমি তো একই আছে,
কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো আমরা ব্যবহার করছি, কখনো লম্ব হিসাবে, ভূমি হিসাবে। কেন? কারণ অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা সেটাকে ভূমি, আবার সেটাকে পরক্ষণে লম্ব বিবেচনা করছি। ক্লিয়ার? কারণ এইটাকে কি বলে? অতিভুজ। অতিভুজ তো ভাই ফিক্সড, অতিভুজ তো কোনো চেঞ্জেস এর ব্যাপার নেই। তাহলে এই যে হাফ আর এই যে হাফ কেন সমান হয়েছে আমাকে বলো। আমরা বলেছিলাম যে এই 30 ডিগ্রি 60 ডিগ্রির ক্ষেত্রে একদম নির্দিষ্ট মান থাকে। কি মান থাকে? লম্ব ইস টু ভূমি ইস টু অতিভুজ। এই তিনটে বাহুর অনুপাত একেবারে চিরতরে ফিক্সড। এই কোণের জন্য 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই কোণের জন্য লম্ব ভূমি অতিভুজের মান চিরতরে ফিক্সড। এবার বলো তাহলে লম্ব কত? লম্ব যদি 1 হয়, ভূমি যদি কত হচ্ছে? লম্ব বাই ভূমি, তাহলে আলটিমেট আমার যদি অতিভুজ তাহলে কত হচ্ছে? তাহলে আমরা দেখো সাইন থিটা মানে কত জানি? সাইন থিটা মানে জানি আমরা লম্ব বাই অতিভুজ। হ্যাঁ কি না? লম্ব বাই অতিভুজ। তার মানে ভূমি এখনো জানতে পারলাম না। তার মানে লম্বর জায়গায় লিখলাম 1, অতিভুজের জায়গায় লিখলাম কত? 2। তাহলে লম্ব আর অতিভুজ। তাহলে লম্ব আর যদি অতিভুজ হয় তাহলে ভূমি বার করা কোনো ব্যাপার? পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কোনো ব্যাপার না। তাহলে 4 স্কোয়ার থেকে আমরা 1 বাদ দেবো 3, তার মানে হয়ে যাবে √3। ব্যাস, তাহলে আমার লম্ব ইস টু ভূমি ইস টু অতিভুজের অনুপাত হয়ে গেল 1:√3 ইস টু 2। ক্লিয়ার? এটা আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে খুব কনসেপ্টে আমরা আলোচনা করেছি। তো সেই কারণে বলছি তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাপোর্ট করার জন্য। ওকে, ব্যাস, তাহলে এখানে আমরা চলে আসলাম। এরপরে তাহলে দেখো cos 60 ডিগ্রি আর এখানে সাইন 30 ডিগ্রি এক হয়ে গেল কি করে? এক হয়ে গেল একটা মজার ব্যাপারের জন্য। কেন মজার ব্যাপারের জন্য? cos 60 ডিগ্রি আমাকে বলো। তাহলে আমরা এখানে চুপচাপ লিখবো। কিরকম লিখবো? যে cos 60 ডিগ্রি মানে কি? cos মানে কি জানি আমরা? cos মানে জানি ভূমি বাই অতিভুজ। হ্যাঁ কি না? তাহলে এই cos 60 ডিগ্রি রেসপেক্টে ভূমি কোনটা? ভূমি তো ভাই এইটা। ভূমি তো ভাই কোনটা? এইটা। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তাহলে ভূমি যদি এটা হয় আর এখানে লিখবো আমাদের সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি কি লিখবো? ভাই লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে যেটাই লম্ব তুমি দেখো cos 60 ডিগ্রির ক্ষেত্রে সেটাই ভূমি। হ্যাঁ কি না? তাহলে এই যে লম্ব বাই ভূমি বাই অতিভুজ যে রেশিওটা করেছি, এটা কার রেসপেক্টে করেছি? এটা করেছি না সাইন এর থিটার, সাইন এর অ্যাঙ্গেলের ওপরে রেসপেক্টে করেছি, কারণ হাফ লম্ব ভূমি অতিভুজ। বোঝা গেল? এখন লম্ব বলতে যা জিনিস বোঝাচ্ছে 30 ডিগ্রির সাপেক্ষে, কিন্তু মানে সাইন 30 ডিগ্রির সাপেক্ষে, সাইন বললে তো ভ্যালুলেস, কোনো তার মিনিংলেস আর কি, সরি মিনিংলেস, আর এর কোনো মিনিং নেই। সাইন 30 ডিগ্রির সাপেক্ষে আমি এই রেশিওটা বানিয়েছি। তাহলে কস 60 ডিগ্রি মানে ভূমি বাই অতিভুজ। 60-এর ক্ষেত্রে ভূমি যা আর সাইনের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি একই। তাহলে লম্বর ক্ষেত্রে যদি আমি অনুপাত কি লিখেছি? 1 লিখেছি। তাহলে ভূমির ক্ষেত্রেও কি লিখবো? একই তো লিখবো। কেন 1 লিখবো? কারণ এই ভূমি যা আর লম্ব তাই। এই লম্বটা কার রেসপেক্টে? এই লম্বটা হচ্ছে কি সাইন 30 ডিগ্রি রেসপেক্টে। হ্যাঁ কি না? আর এই এই ভূমিটা কার রেসপেক্টে? এই ভূমিটা হচ্ছে কি cos 60 ডিগ্রি রেসপেক্টে। তাহলে cos 60 ডিগ্রির ভূমির ভ্যালু যা হবে আর সাইনের 30 ডিগ্রির লম্ব তাই হবে। সেই কারণে এই ভূমির মান 1, লম্বর মান হয়ে গেল 1। ক্লিয়ার? ব্যাস, এরপরে অতিভুজ। অতিভুজ কি কোনোদিন চেঞ্জ হয়? তাহলে অতিভুজ তো ভাই ফিক্সড, 1-এর 2 হয়ে গেল। ক্লিয়ার? এরপরে প্রশ্ন আসছে তাহলে tan এর মানটা কোথায় যাবে? হ্যাঁ কি না? তাহলে tan টা তো করলাম না।
হ্যাঁ কি না। তাহলে ট্যানটা করানোর জন্য আমি আবার এখানে চলে গেলাম। তাহলে আমি দুটো এক্সাম্পল দিয়ে করাবো, তাহলে আর পরের গুলো আর করাবো না, অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে এখানে আমি চলে গেলাম 30 ডিগ্রি, হ্যাঁ কি না। আর পরেরটা আমরা চলে যাব, এটা 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। তাহলে আমি প্রথমে 60 ডিগ্রির কথা ভাবি। 60 ডিগ্রি সাপেক্ষে কি সেম জিনিস, এখানে আমি আলাদা করে আবার নয় লিখি। এইটা হয়ে যাচ্ছে ভূমি, আর এইটা হয়ে যাচ্ছে কি লম্ব, 60 ডিগ্রি সাপেক্ষে। আবার যদি আমি 30 ডিগ্রি সাপেক্ষে করি, এইটা হয়ে যাবে কি ভূমি, হ্যাঁ কি না। লাল কালিটা লাল অ্যাঙ্গেল, আর নীল কালিটা ভাই নীল অ্যাঙ্গেল। তাহলে অটোমেটিক্যালি তোমরা জিনিসটা বুঝতে পারবে। ওকে, তার মানে এই 30 ডিগ্রি সাপেক্ষে এইটা হয়ে যাবে দেখো লম্ব, হ্যাঁ কি না। তাহলে আমি যদি এইভাবে ছবিটা এঁকে দিলাম, ক্লিয়ার। বাস, এখানে আমরা চলে যাবো এবার ট্যান থিটা। ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে কত? ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে কি ভাই লম্ব বাই ভূমি। আমি বলতে লম্ব, বলতে ভূমি, বুঝে নিও। তাহলে আমরা 30 ডিগ্রি সাপেক্ষে যে রেশিও করেছিলাম কি বলতো, 1:√3:2। তাহলে সেই অনুযায়ী লম্ব কত? লম্ব হচ্ছে কি 1। ভূমি কত? ভূমি দেখো √3, ভূমি হলো √3। তাহলে ভূমি হয়ে গেল √3। বেশ, কোনো কথা নেই। এরপরে এরপরে যদি আমি এই টেনের জায়গায় যদি কট 30 ডিগ্রি করি, এবার দেখো আমি কিন্তু 60 ডিগ্রি করছি না, কিন্তু গুলিয়ে গেলে চলবে না, কিন্তু প্রচুর এই অঙ্কের কিন্তু গুলিয়ে যায়। কারণ ট্যান 30 ডিগ্রি, আমি কট 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি কি হয়ে যায়? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব কি হয়ে যায়? √3/1। তাহলে নিচে তো 1 এর কোনো ভ্যালু নেই, তাই 1 আর বসানো হয় না, √3 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে যখন 30 ডিগ্রি করছি, লম্ব যা ভূমি তাই। ঠিক কটের ক্ষেত্রেও কি হবে? এই লম্বটা যা হবে ভূমি তাই হবে, যেহেতু 30 ডিগ্রি 30 ডিগ্রি। কিন্তু মজা এখানেই চলে আসবে, যখনই আমি কট 60 ডিগ্রি বসাবো। আমি আবার বলছি, এই কথাটা রিপিট করছি এই কারণে, দেখো ট্যান 60 ডিগ্রির মান 1/√3, কিন্তু কট 30 ডিগ্রির মান, সরি ট্যান 30 ডিগ্রি মান, সরি ট্যান 30 ডিগ্রি মান 1/√3, আর কট 30 ডিগ্রি মান দেখো √3। কি হয়েছে? চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস হয়েছে, হ্যাঁ কি না। চেঞ্জেস হয়েছে, হ্যাঁ কি না। অবশ্যই চেঞ্জেস হয়েছে। কিন্তু যখন আমরা কি করব, কট 60 ডিগ্রি করব, কট 60 ডিগ্রি মানে আমার সূত্র তো একই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে কি ভূমি বাই লম্ব। কিন্তু যেহেতু আমি অ্যাঙ্গেল চেঞ্জ করেছি, ভালো করে বোঝো, অ্যাঙ্গেল চেঞ্জ করেছি। এখানে কি ছিল? 30 ডিগ্রি ছিল, এখানে কি আছে? 60 ডিগ্রি আছে। তার মানে অ্যাঙ্গেল আমি চেঞ্জ করেছি। অ্যাঙ্গেল চেঞ্জ করার জন্য আমার ভূমি লম্ব ভাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে 60 ডিগ্রি রেসপেক্টে ভূমি কোনটা? ভূমি হয়ে গেল এইটা। ভূমি যখন এইটা হয়ে গেল, তখন আমাকে বলো যে এই যে জিনিসটা আসছে, তাহলে সেইটা আমার কি হয়ে যাচ্ছে। তাহলে ভূমি আমার কত হবে, আর লম্ব আমার কত হবে। ভূমি, তাহলে এই যে ভূমির মানটা, তাহলে ভূমি যা আর কি লম্ব তাই। তাহলে আমি যদি দেখি ভূমি যা লম্ব, লম্ব কত ছিল? 1। কিন্তু যেহেতু আমার এখানে আমার লম্ব যা ভূমি তাই, তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে ভূমির ভ্যালু হয়ে গেল 1। এখন বলবে স্যার এই তো এই অনুযায়ী তো আমার লম্ব ছিল 1, তাহলে লম্ব যদি 1 হয়, তার মানে এই এই মানে লম্বটা লিখছি বটে, আলটিমেট তো এটা বাহু ত্রিভুজের, মানে এইটা হয়ে যাবে কত যদি 1 সেন্টিমিটার থাকে, এটা ধরো 1 সেন্টিমিটার। আর আমার কি আছে? ভূমি আছে √3 সেন্টিমিটার, ধরো √3 সেন্টিমিটার, √3 সেন্টিমিটার। আলটিমেট তো এরা বাহু, এদের তো একটা দৈর্ঘ্য আছে, হ্যাঁ কি না সেন্টিমিটার। তুমি বলো লম্বর মান হয়ে গেল 1 সেন্টিমিটার, ভূমির মান হয়ে গেল √3 সেন্টিমিটার, 30 ডিগ্রি সাপেক্ষে। যখনই আমি ভাই 60 ডিগ্রি করবো, তা 60 ডিগ্রি সাপেক্ষে ভূমি কোনটা? ভূমি তো এইটা। তাহলে ভূমি কি এই 1 সেন্টিমিটার কি আলাদা হয়ে যাবে? তাহলে বাহু তো বাহুই আছে, আমরা নিজের ইচ্ছা মতো টার্মটা চেঞ্জ করছি। তাহলে এই 1 সেন্টিমিটার একই থেকে যাবে, তার মানে হয়ে গেল 1। এরপরে যখন 1 থেকে গেল, এরপরে বলো
লম্ব, তাহলে এই 60° সাপেক্ষে লম্ব কোনটা? এইটা। তাহলে এই বাহুটার মান কত ছিল? √3 সেন্টিমিটার। তার মানে হয়ে গেল কত? √3 সেন্টিমিটার। তাহলে এখানে এবার মজার ব্যাপার, যেটা সিমিলারিটি, কি খুঁজে পেলে? সিমিলারিটি এইটা খুঁজে পেলে যে দেখো tan 30°র মান যা আর cot 60°র মান সমান। হ্যাঁ কি না? সমান। তাহলে এখানে যেমন যেভাবে প্রুভ করলাম যে কি cos 60°র মান যেমন সমান sin 30°র মান সমান, এটা আমরা অ্যান্সারটা ধরে কাজ করেছিলাম, কিন্তু এইটার ক্ষেত্রে আর অ্যান্সারটা ধরে কাজ করলাম না, এটা আমরা বাহুটা ধরে কাজ করলাম। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি পূরক কোণ 30° প্লাস 60°, এতক্ষণ তো সেটাই হচ্ছে, 30° 60° যোগ করলে কত হয়? 90°। তো এটাই তো প্রথমে আমি বলেছিলাম যে এই যে পূরক কোণ বলতে দুটো কোণের সমষ্টি 90°, তাই সাইন 30° যা হবে cos 60° তাই হবে। দুটো মিলিয়ে যখন 90° হবে তখন দুটো ইকুয়াল হবে। তো এইভাবে আমরা পরপর লিখে নেব কোনটার সাথে কোনটা পূরক কোণ, ব্যাস। তার মানে এতটুকুনি কনফার্ম হয়ে গেলাম। আমি যদি লিখতে থাকি সাইনের সাথে কি, সাইনের সাথে হয়ে গেল আমার ভাই কস, আর কিছুই নয়, সাইনের সাথে হয়ে গেল আমার কস। ঠিক আছে, তাহলে কস যদি হয় তাহলে আমি যদি থিটা না দিয়ে অ্যাঙ্গেল দিয়ে, না অ্যাঙ্গেল দিয়ে এখন আমি করব না, অ্যাঙ্গেল দেওয়ার দরকার নেই, এখন শুধু থিটাই ইউজ করি, কোনো অসুবিধা নেই। তাহলে সাইন 30° ইজ ইকাল টু, আমি কি লিখছি দেখো, cos 60°, হ্যাঁ কি না? সাইন 30° ইজ ইকাল টু লিখছি cos 60°, কিন্তু এই যে সাইন 30°টাকে একটুখানি মডিফাই করা যেতে পারে তো, হ্যাঁ কি না? কিভাবে মডিফাই করা যেতে পারে? সাইন 90 মাইনাস 60°, হ্যাঁ কি না? এই 30°র ভ্যালুটা কি হয়? 90 মাইনাস 60 লেখা যায় তো, 90 থেকে 60 বাদ দিলে 30 হয়। তাহলে ইজ ইকাল টু কি হয়ে গেল? সাইন 90 মাইনাস 60° যা আর cos 60° কি হয়ে গেল? তাই হয়ে গেল। তার মানে এবার থেকে কি লিখবো? এই 60° না লিখে আমরা কি লিখলাম? না থিটা লিখে দিলাম। 90 মাইনাস থিটা ইজ ইকাল টু কি হয়ে যাবে? না cos থিটা। ব্যাস। তাহলে আমরা এইভাবে অ্যান্সারটা ধরেই কাজ করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সাইন 30° যা আর cos 60° তাই। তাহলে তাই যদি হয় তাহলে 30°টাকে মডিফাই করা যেতে পারে। 90 থেকে 60 বাদ দেবো, 90 থেকে 60 বাদ দিলে 30, তাহলে ঠিকই আছে। তাহলে যখনই এখানে 60 লিখবো সেটাই হয়ে যাবে কখন? cos 60। তাহলে এই 60 এর জায়গায় যদি থিটা ইউজ করি তাহলে হয়ে যাবে cos থিটা। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার বক্স হিসাবে কি থাকে না বইয়ে থাকে, আমাদের মাথায় ঢোকে না। এ কি খুব টাফ ব্যাপার? কোনো টাফ ব্যাপার নয়। এবার যদি উল্টোটা যদি লিখি, কি উল্টো লিখি? যে উল্টো বলতে cos দিয়ে যদি আমি লিখি, কিরকম ভাবে দেখো, আমি যদি লিখি cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা ইজিক্যাল তাহলে কি হয়ে যাবে? ব্যাস সাইন থিটা। মানে ভালো কথা হলো ভাই, দুজনে দুজনে ভাইরা ভাই, সোজা কথা। ব্যাস সাইন কস, 90 থেকে যখন যে কোণ বাদ দেবো সেটাই হয়ে যাবে কস। এরপরে এক্সাম্পল হিসাবে, এইটার এক্সাম্পল হিসাবে আমি কি দিতে পারি? দেখো এইটার এক্সাম্পল হিসাবে সাইন 90 মাইনাস, যদি আমি 2° লিখি, 90 মাইনাস 2°, তাহলে ইজিক্যাল টু আমার কি হবে বলো? অনেকে ভট করে ভুল কিন্তু বলবেন, একদম সিম্পল ভাষা। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা দিই, এখানে যেমন 60° দিতে আমার 60° এসছে, এখানে যেমন থিটা দিতে থিটা এসছে, ঠিক তেমনি সাইন 90 মাইনাস 2° মানে cos 2°। ক্লিয়ার? তার মানে এইটাকে যদি আমি আরেকটু মডিফাই করি, যে সাইন 90 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায়? 88°। তাহলে সাইন 88° ইজ ইকাল টু না cos 2°। কেন? এই 88 প্লাস এই 2 যোগ করলে কত হয়? 90°। কারণ একটু আগেও বলেছি, এই দেখো দুটো মিলিয়ে যখন আমার 90° হবে, 90° মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ যখন হবে, তখন সাইন আর কস হয়ে যাবে ভাইরা ভাই। ব্যাস সাইন, তাহলে 90 থেকে 2 বাদ দেবো তাহলে হয়ে যাবে cos 2, আর 90 থেকে 2 হয়ে গেল 88, দেখো 88 আর 2 যোগ করে যেন আমার হয় 90। ক্লিয়ার? ব্যাস খুব ভালো কথা। এরপরে
আমরা পরেরটা আবার এক্সাম্পল দেবো। কিরকম পরেরটা এক্সাম্পল দেবো দেখো, যে সবুজটা, এবার এটা সবুজটা, এবার এইটা থেকে আমরা এক্সাম্পল দেবো। তাহলে cos 90 মাইনাস থিটা, তাহলে cos যদি 90 মাইনাস, আমরা কি করে দেবো, 90 মাইনাস ধরো 13 ডিগ্রি করবো, 13 ডিগ্রি। তাহলে 90 মাইনাস 13 ডিগ্রি করলে আমার কি হয়ে যাবে, না সাইন 13 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? এবার বলো 90 থেকে 13 বাদ দিলে কত হয়ে যায়? তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা বাদ দেবে 90 থেকে, সেইটা সাইনের ঘরে চলে আসবে, এখানে থাকবে কস। তাহলে এইবার জানো, তোমার মাথা ইজি হয়ে যাচ্ছে, ও এই ব্যাপার। তাহলে তাহলে আলটিমেট হয়ে গেল 90 থেকে এবার 13 বাদ দাও, 90 থেকে 13 বাদ দিলে কত হয়ে যাচ্ছে, কস 77 ডিগ্রি। তাহলে কস 77 ডিগ্রি যা হবে, আমি তো ভেতরেরটা বিয়োগ দিচ্ছি, তাহলে এইটা তো আর কিছু ব্যাপার নেই, তাহলে এইটাই পড়ে থাকবে কি, না সাইন 13 ডিগ্রি। তাহলে cos 77 ডিগ্রি যা, আর সাইন 13 ডিগ্রি তাই। কেন, না 77 প্লাস 13 মানে হয়ে গেল 90 ডিগ্রি। যখনই দুটো যোগ করে 90 ডিগ্রি হয়ে যাবে, দুটো ভাই ভাইরা ভাই সাইন কস। তাহলে এই রকম ভাবে আমরা এক এক করে পেয়ার তৈরি করব। ঠিক আছে, কিরকম পেয়ার তৈরি করব, এটা তো হয়ে গেল। তাহলে বক্সগুলো একটুখানি জাস্ট আমি মুছে দিই, ব্যাস হয়ে গেল দুটো বক্স আমি করলাম। তৃতীয় বক্স, তাহলে আমরা কি করব, ট্যান। তাহলে সাইন এইভাবে গেল, আবার কস এইভাবে চলে গেল, তাহলে ট্যান সেইভাবে আমরা করব 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কি, কট থিটা। আবার উল্টে যদি লিখি কট 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কি হয়ে যাবে, না ট্যান থিটা। ব্যাস, তাহলে এই দুটোকে অ্যাকচুয়ালি একসাথে বক্স করে দিলাম, এরা দুজনে ট্যান আর কট ভাইরা ভাই। ব্যাস, পরেরটা কি করব, পরেরটা ব্ল্যাক কালি দিয়ে লিখি। তাহলে আর কি পড়ে আছে আমাকে বলো দেখি দিনি। দেখো সাইন কস, তাহলে একটা কাজ করি, যে সাইন কসটাকে একদম একটা বক্সের ভিতর রেখে দিই, তাহলে একদম স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, যে এই দুটো, ব্যাস এরা মানিক জোড় ঢুকে গেল, ট্যান আর কট মানিক জোড়। এরপরে আমরা চলে যাব আর একটা কি পড়ে আছে আমাকে তাহলে বলো, সেক আর কোসেক দেখো পড়ে আছে, হ্যাঁ কি না, সেক আর কোসেক পড়ে আছে। তাহলে সিমিলারলি যদি আমি লিখি যে সেক 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কি হয়ে যাবে, না কোসেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা ইজিক্যাল টু হয়ে যাবে সেক থিটা। ব্যাস, এরা মানিক জোড়, একে অপরের পেয়ার তৈরি হয়ে গেল, ব্যাস সিম্পল। ক্লিয়ার? এরপরে কি করব, অঙ্ক কনসেপ্ট শেখা এক জিনিস, আর তার সাথে সাথে অঙ্ক প্র্যাকটিস আলাদা জিনিস। কেন, কিছুটা আলাদা জিনিস, কারণ অঙ্ক প্র্যাকটিস মানে তোমার এখানে যোগ বিয়োগ সরল গুণ ভাগ, কোনটাকে বাঁকাবো, কোনটাকে কোন পথে যাব, কোন রাস্তাটা কি হবে সোজা হবে, তাহলে সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু তুমি এতদিনের তোমার অঙ্কের যে তোমার অভিজ্ঞতা, সেটাই কাজে লাগবে। দেখো, এটা ফার্স্ট কোশ্চেন, আজকে তিনটে মাত্র অঙ্ক করব, কি অ্যাপ শিখলাম তার সাথে সরাসরি অ্যাপ্লাইটা করতে পারি। তাহলে সাইন 90 মাইনাস থিটা, আমাকে বলো সাইন 90 মাইনাস থিটা মানে কি, এক্ষুনি শিখেছি, সাইন 90 মাইনাস থিটা মানেই হচ্ছে গিয়ে কস থিটা, হ্যাঁ কিনা, সাইন 90 থেকে থিটা বাদ দেবো মানে কস থিটা, হয়ে গেল হাফ। এবার হাফ বলতে কি, কস কত ডিগ্রির মান হাফ বলো, হাফ মানে, তাহলে দেখো এই চ্যাপ্টার করতে গেলেও যে তুমি পার পেয়ে যাবে তা নয়, তোমাকে কিন্তু সেই হাফ বলতে কি বোঝায়, এই হাফের জায়গায় কি বসাবো, হাফের মান হয়ে গেল আমার আলটিমেট কস, কত ডিগ্রির মান হাফ, তাহলে cos 60 ডিগ্রির মান আমার হয়ে যাচ্ছে হাফ। তাহলে cos 60 ডিগ্রি যদি মান হয়ে যায় আমার হাফ, তাহলে cos cos উঠে গেল, তাহলে থিটার মান হয়ে গেল আমার 60 ডিগ্রি। ব্যাস, এবার বলছে ট্যান থিটার মান, তাহলে ট্যান থিটা কত হয়ে যাবে, ট্যান থিটা হয়ে যাবে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান কত, √3, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, এইবার দেখো, ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তাহলে ধীরে সুস্থে আমরা জিনিসটাকে ট্যাকেল করবো, ধীরে সুস্থে একেবারে। কি জিনিস দেওয়া আছে, যে সাইন 70 ডিগ্রি কস 20 ডিগ্রি, তাহলে চলো এগোই, কোনো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তাহলে সাইন 70 যে কোনো একটা চেঞ্জ করবে, যে কোনো একটা, আমি বলছি বলে তুমি 70টাকে 20-তে নিয়ে যেতে পারো, তাহলে 20 কাজ হবে, আবার 20টাকে 70-এ নিয়ে যাও, তাতেও তুমি কাজ হবে, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি সাইন 70 ডিগ্রি ওপরে রেখে দিলে,
নিচে কি আছে cos 20 ডিগ্রি। তাহলে cos 20 ডিগ্রিটাকে কিভাবে লেখা যেতে পারে আমাকে বলো, 20 ডিগ্রিটাকে চেঞ্জ করো, cos cos আছে বসিয়ে দিলে 20 ডিগ্রিটাকে লেখা যায় তো 90 - 70 ডিগ্রি, হ্যাঁ কি না 90। এই জায়গাতেই ছেলেমেয়েরা অনেক প্রবলেম করে ফেলে, ভয় পেয়ে যায় যে কি হচ্ছে। কিন্তু না, এই 20 ডিগ্রিটাকে আমরা কি করব 70 ডিগ্রি করব। কেন বলো তো? কারণ দেখো 90 থেকে 70 বাদ দিলে কি হয়ে যায় 20 হয় তো, হ্যাঁ কি না, ব্যাস 20, আমি 20 রেখে দিলাম, শুধুমাত্র 90 - 70 করে দিলাম, কারণ একটা ব্যাপার আছে, প্লাস সাইন 69 ডিগ্রি আর 21 ডিগ্রি। দেখো 69 আর 21 যোগ করলে কত হয় 90 হয় না? তার মানে দুটোকে চেঞ্জ করা যাবে না, এটাই অঙ্কের মজার ব্যাপার, দুটোকে চেঞ্জ করা যাবে না। তুমি সাইন 69 ডিগ্রিটাকে রেখে দিলে, কোনো অসুবিধা নেই, ইনটু কিছু এখানে গুণ আছে, সেকটাকে কি করে দিলে, সেকটাকে আমি করে দিলাম 21 ডিগ্রিটাকে চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করা যায়? 90 থেকে যখন আমি 69 বাদ দেবো, তুমি দেখো 21 হয়ে গেল। তাহলে 21-এর জায়গায় আমি লিখতে পারি তো 90 - 69। তাহলে ওপরে যেটা আছে 70 ডিগ্রি। এরপরে বলো cos 90 - 70, এক্ষুনি ভাই পড়িয়েছি। cos দেখো, এই দেখো cos 90 - থিটা কি হয়ে যায় sin থিটা। তাহলে যদি তাই হয় তাহলে cos 90 - 70 কি হয়ে যাবে, দেখো sin 70। ক্লিয়ার? প্লাস sin 69 ডিগ্রি ইন্টু sec 90 - 69। আবার চলে যাব ভাই sec এর সাথে কিসের সম্পর্ক, দেখো cosec, 90 থেকে থিটা বাদ দিলে থিটাই হয়, cosec হয়ে যাবে। তাহলে এখানেও তাই, sec এর সাথে 90 - 69 হয়ে যাব, তার মানে করে দেবো কত, cosec 69 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে দেখো sin 70, sin 70 কেটে গেল, 1 হলো, প্লাস এবার sin, এটা কিন্তু গুণ আছে, sin 69 ডিগ্রি কাটবো না, কারণ sin 69 কোসেক। এর পরে দেখো কোসেকের সাথে আমাদের সাইনের কি অনন্যক, সাইন আর কস আবার অনন্যক, কারণ আমরা জানি সাইন থিটা মানে হলো 1 বাই কোসেক থিটা, এরা একে অপরের অনন্যক। তাহলে কোসেক 69-এর জায়গায় লিখতে পারি 1/sin 60। এই জায়গাগুলোই ছেলেমেয়েরা ভয় পেয়ে যায় যে কি কি হচ্ছে আহামরি, তা নয়, শুধুমাত্র যেখানে যেখানে ডিগ্রি সেখানে একটা জায়গায় সমান নিয়ে আসবো আর বাকিগুলো রিপ্লেস করতে থাকবো। তাহলে সাইন সাইন কেটে গেল, কি হয়ে যাবে 1, তাহলে 1 প্লাস 1, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত আমার, সিম্পল 2। ব্যাস। নেক্সট আর একটা কোশ্চেন আমরা করে দিই। এরপরে দেখো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। কেন ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই? কারণ 22 আর 68 যোগ করো, যোগ করলে কত হয় 90। যখনই তুমি 90 পেয়ে যাচ্ছ তখন তো ভয় পাওয়ার তো কোনো কারণই হতে পারে না। তাহলে তোমার কাজ হয়ে যাবে, যেটা বার করতে বলেছে সেইটাকে তুমি ভাই চেঞ্জ করে নিলে, tan 68 ডিগ্রি করেছে, তাহলে এইটাকে তুমি কি করে নিলে, tan 68টাকে আমরা চেঞ্জ করতে পারি তো, কত দিয়ে চেঞ্জ করতে পারি 90 - 22 ডিগ্রি করতে পারি তো। তাহলে tan আমরা করে দিলাম 90 - 22 মানে এ হয়ে গেল। তাহলে 90 - 22 tan এর সাথে কে জোড়ার মানিক জোড় কে আছে tan এর সাথে, দেখো cot মানিক জোড় আছে, cot মানিক জোড়। তাহলে tan এর সাথে যখন cot মানিক জোড় তখন কি হয়ে যাবে কি না, cot 22 ডিগ্রি হয়ে যাবে। কত হয়ে গেল, cot 22 ডিগ্রি হয়ে গেল, ব্যাস সিম্পল। এরপরে কি করণীয়, সাইন 22 ডিগ্রি আছে, তাহলে সাইন 22 ডিগ্রি, কট 22 ডিগ্রি মানে কত আমাকে বলো, পরপর স্টেপ বাই স্টেপ যাচ্ছি আমরা, পরপর স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। তাহলে এরপরে আমরা এই স্টেপ যাব, বলো কট 22 ডিগ্রি মানে কত, কট 22 ডিগ্রি মানে কস, কট মানে কত কস, কস 22 বাই সাইন 22, হ্যাঁ কিনা, তার মানে কি তুমি এতদিন ধরে যা ত্রিকোণমিতি শিখেছো তারই অ্যাপ্লাই করতে হবে না, শুধুমাত্র এই চ্যাপ্টার মানে এই চ্যাপ্টার থেকে অঙ্ক কি করে হবে বলো, তাহলে তোমাকে সব জিনিসই করতে হবে, এই জন্য আমার সাথে জুড়ে থাকতে হবে। ওকে, তাহলে ব্যাস, এবার কস 22 ডিগ্রি, সাইন 22 ডিগ্রি, স্যার সাইন 22 ডিগ্রির মান তো দেওয়া আছে এ স্কোয়ার, হ্যাঁ কিনা এ স্কোয়ার দেওয়া আছে, এবার কস 22 ডিগ্রি বার করব কি করে, তাহলে কি করে বার করব, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত 1। তাহলে এখানে কি আছে, থিটার জায়গায় থিটা না রেখে কত আছে, থিটা না দিয়ে আমার আছে সিম্পল জাস্ট 22 ডিগ্রি, এখানে কত আছে 22 ডিগ্রি, এখানে কত আছে 22 ডিগ্রি, একই জিনিস, আমার ওখানে থিটা থাকতো এখানে 22 ডিগ্রি আছে, অসুবিধা কিছুই নেই। তাহলে সাইন স্কোয়ার জায়গায় কত আছে না, সাইন থিটার জায়গা আছে আমার এ আছে, তাই তো, তার মানে হয়ে গেল
এখানে সাইন থিটার জায়গায় এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার তার আবার স্কোয়ার হয়ে গেল, ইজিক্যাল টু কস স্কোয়ার 22 ডিগ্রি হয়ে গেল ইজিক্যাল টু 1। এটা ডান দিকে চলে যাবে, ডান দিকে চলে গেলে কস স্কোয়ার 22 ডিগ্রি ইজিক্যাল টু 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। হ্যাঁ কি না, সিম্পল ব্যাপার। তার মানে হয়ে গেল আলটিমেট এখানে আমার কি চলে আসছে, যে কস, ও অ্যাকচুয়ালি এখানে তো কিন্তু স্কোয়ার নেই, এখানে কি স্কোয়ার আছে? স্কোয়ার নেই। তার মানে এখানে কিন্তু আমার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটাকে কি করব, তুলবো। তাহলে তুলতে গেলে কি হয়ে যাবে, রুট ওভার 1 মাইনাস এ টু দি পাওয়ার 4। তার মানে কস থিটার মান চলে আসলো, যা সিম্পল ব্যাপার, বসিয়ে দেবো যে 1 মাইনাস এ টু দি পাওয়ার 4 এর ভেতরে রুট। ব্যাস এইটাই হয়ে গেল আমার অ্যান্সার, ব্যাস আর কিছু নেই। সিম্পল জিনিস তো, এইভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, সাপোর্ট করতে হবে, নিজের যা প্রয়োজন আছে সেটা তোমাকে কমেন্ট লিখতে হবে। ওকে, আমি তাহলে সেইভাবে ভিডিও করে দেবো।